আপনার যৌবনের কত দাম আপনি তো জানেন না এটা এখনো। যদি জানতেন আপনি কখনো মসজিদ থেকে যেতে পারতেন না। আপনি জানেন না যৌবনের কি মূল্য। আমার নবী যৌবনের সিগনিফিকেন্সি, ইম্পর্টেন্স বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা বিষয় আসার আগে তোমার কাছে যেই 5টা নিয়ামত এখন স্টিল আছে এগুলোকে তুমি গনিমত মনে করো। একটু জোরে বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দিকে 5টা বিষয় ধেয়ে আসতেছে, 5টা বিষয় তোমার দিকে ধেয়ে আসতেছে তুফানের মতো। ওই 5টা আসার আগে এখন স্টিল তোমার কাছে যে 5টা আছে সেগুলোকে তাড়াতাড়ি মূল্যায়ন করে ফেলো। ওই 5টা এসে গেলে এই 5টা থাকবে না, ওই 5টা এসে গেলে এই 5টা থাকবে না। জনাব সৈয়দুল বারী সাহেব এসে গেলে আমি আর থাকবো না। ঠিক কিনা কথা জোরে বলেন না। তো ওই 5টা কি যেগুলো আমার কাছে আছে, আর ওই 5টা কোনটা যেগুলো আসতেছে? বলে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। তুমি কি তোমার দাদাকে দেখো না? উনি আগের মতো এখন 20 রাকাত লাগাতার নামাজ পড়তে পারে না, ওনার চেয়ার লাগে, চেয়ার। ঠিক কিনা বলো না? তুমি কি তোমার চাচাকে দেখোনি? উনি আগের মতো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ওনার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে। তুমি কি তোমার দাদাকে দেখোনি? উনি আগের মতো বেশিক্ষণ বসে থাকতে পারে না, কোমরে ব্যথা হয়ে গেছে। তুমি কি তোমার ওই বন্ধুকে দেখোনি যে আগের মতো 24 ঘন্টার দিনের বেলায় রোজা রাখতে পারে না, উনি অসুস্থ হয়ে গেছে? তুমি এটা দেখোনি? এজন্য আমার নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। তুমি এখন চাইলে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, তোমার মধ্যে সেই শক্তি আছে, সেই সামর্থ্য আছে। কাল আর থাকবে না, কালকে থাকবে না। কাশ যদি যৌবন ফিরে আসতো। আমি সেদিন আমাদের জামিয়াতে, আমার ক্লাস 4 তলায় প্রশাসনিক ভবনের, আমি দৌড়ে দৌড়ে উঠতেছিলাম। তখন আমার হুজুর উস্তাদুল আসাতেজা, আমার রাহবার মেন্টর আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী হুজুর আস্তে আস্তে লাঠি ধরে ধরে উঠতেছেন। হুজুর আমার দিকে তাকিয়ে বললেন, হাই রে যৌবন। আমাকে বললেন, জাইনুল আবেদিন, একদিন আমিও এভাবে উঠতাম, 1 মিনিটে 4টা সিঁড়ি পার করে ফেলতাম। আজকে আমাকে লাঠি ধরে ধরে উঠতে হচ্ছে। তখন বুঝালেন যৌবন আমারও ছিল। আপনার দোকান লস হয়ে গেলে আরেকটা আবার দিতে পারবেন। আপনার বাড়িটা যদি ভেঙে পড়ে যায় আরেকটা বানাতে পারবেন। আপনার গাড়িটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা কিনতে পারবেন। কিন্তু আপনার জীবন থেকে একটা দিন যে চলে গেল, it is quite impossible to return, to come back, to change. এটা অসম্ভব ব্যাপার। 2026 সালের আজকের কত জুন? 24শে জুন গন, চলে গেছে। আর মাত্র 2 ঘন্টা পর 24শে জুনের ডেটটা হিস্ট্রি হয়ে যাবে, ইতিহাস। পৃথিবীর কেউ পারবে না ফেরত আনতে, কেউ পারবে না, কখনো সম্ভব নয়। আমি আপনাদেরকে একজন বিশ্ববিখ্যাত স্কলারের নাম বলতে পারি। আমি মাত্র 1 সপ্তাহ আগে যার সরাসরি সামনে বসে 2 দিন ক্লাস করার সুযোগ পেয়েছি, উনি হলেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ
মুদ্দাজিল হুলালি ইবনে তাহের শাহ সাহেব কিবলা, বিশ্ববিখ্যাত স্কলার, সুফি, মুহাদ্দিসে আজম, মুফতি আজম, আজীব এক নলেজের মালিক। উনি যৌবন নিয়ে একটা সুন্দর তথ্য দিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। উনি বলছেন, ইয়োর লাইফ লাইক এ টানেল। টানেল, আপনার জীবনটা একটা সুড়ঙ্গের মতো। কিসের মতো? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, একটু আওয়াজ করে বলতে হবে। কিসের মতো? সুড়ঙ্গ। ওই যে আমাদের কর্ণফুলী টানেল আছে না? আচ্ছা, টানেল। আপনি ওই টানেল দিয়ে শুধু একবার যেতে পারবেন। কয়বার? সারা জীবনে একবার যেতে পারবেন, একবারই শেষ। প্রত্যেকে একবার করে যাবে। তো দুই দল যাবে সেখানে। একদল অলস যৌবনে, আর একদল যৌবনে অলসতা নাই। দুদলের মধ্যে পার্থক্য কি হবে? বলে যেই দল অলস সেই দল টানেল দিয়ে চলে যাচ্ছে, তার পায়ের নিচে পাথর বাজতেছে, কত কিছু লাগতেছে, সে শুধু অলসতার কারণে একটু ঝুঁকে একটা কুড়িয়ে নেবে, সেটা করছে না, বলছে থাক দরকার নাই, চলে যাই, ওই পারে চলে গেছে। আরেক দল খুব সিনসিয়ার, কর্মঠ, স্ট্রং, প্রতিজ্ঞাবদ্ধ, সে দল বলছে আচ্ছা দেখি পায়ের নিচে কি বাঁচতেছে, একটু নিয়ে দেখি। কৌতূহল বশত দু একটা নিয়ে পকেটে নিয়েছে। ঠিক ওই পারে যখন আলোতে গেছে, অন্ধকার ছেড়ে দেখে পকেটে যে পাথরগুলো নিয়েছিল সেগুলো সব হীরার টুকরা। এখন যে নিয়েছে সেও পস্তাচ্ছে, যে নেয় নাই সেও পস্তাচ্ছে। যে কুড়িয়ে নিয়েছে সে বলছে আমার পকেট তো আরো বড় ছিল, যদি আমি আর 10টা বেশি কুড়িয়ে নিতাম। ইটস এক্সাম্পল, এক্সাম্পল। আর যে নেয় নাই সে বলছে যদি অন্তত একটা হলেও নিতাম, তাহলে এটা বিক্রি করে অন্তত 1 মাস আমার পরিবার চলতে পারত। সেম, আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, ইশা পড়েছেন, এরপরেও পস্তাবেন কাশ আমি যদি মোবাইলে গেমিং না করে এশারা 2 রাকাত নামাজ সুন্নাত নফলগুলো পড়ে নিতাম, আজকে হাসরের মাঠে আমি আরেক কদম এগিয়ে যেতাম। যারা নামাজ পড়ছে যৌবনে, তারা এজন্য পস্তাবে যে কাশ যদি আমি ওই দিন আনারুল্লাহ শাহজির এলাকায় চায়ের দোকানে বসে আড্ডাটা না দিয়ে 100 বার দরুদ শরীফ যদি পড়ে নিতাম, আজকে আমার হাসরের রাস্তাটা আরো কাছে হয়ে যেত, আমার জন্য জান্নাতটা আরো নিকট হয়ে যেত। আজকে আমি নবীজির সামনে চেহারা দেখাতে পারতাম। এটা তো যারা কুড়িয়ে নিয়েছে তাদের অবস্থা, যারা পড়ছে, যারা ইবাদত করে তাদের অবস্থা এমন হবে, তারা এই আফসোস করবে। আর যারা টোটালি গোটা যৌবনটাকে শেষ করে দিচ্ছে জুয়া খেলা, গোটা যৌবন শেষ করে দিচ্ছে রাজনীতি, অর্থনীতি, দুনিয়াদারি, 24 ঘন্টা শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, ক্ষমতার বড়ায়, অহংকারের লড়াই, পাওয়ারের পিছে ঘুরছে। মসজিদ, মাদ্রাসা, জিকির, দুরুদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তাদের পস্তানিটা কেমন হতে পারে? ঠিক কিনা বলেন তো? এরপর আমার নবী বলছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমাকে একটা আযীম নিয়ামত দেওয়া হয়েছে, সুস্থ শরীর। আরো জোরে, আরো জোরে। আপনি কত দামি রিজিক পেয়েছেন এটা আপনি বুঝবেন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে গেলে, তাহলে আপনার বুঝে আসবে না এটা। আমরা মনে করি যে টাকা পয়সা বোধহয় সবচেয়ে দামি রিজিক। না, রিজিক 4 প্রকার, মূল্যবান 4 প্রকার। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট না, সবচেয়ে ছোট, কি বলেন তো? সবচেয়ে ছোট
সবচেয়ে কম দামি রিজিক হলো টাকা, পয়সা, গাড়ি, বাড়ি। সর্বনিম্ন রিজিক আরো জোরে আবার বলেন কি? টাকা, পয়সা, গাড়ি, বাড়ি। সর্বোচ্চ রিজিক হলো সুস্থ শরীর। আপনার কাছে ব্যাংকে 10,000 কোটি টাকা আছে মনে করেন, আপনার গ্যারেজে 10টা ল্যাম্বরগিনি পড়ে আছে, আপনার কাছে ডুপ্লেক্স 3টা বাড়ি আছে, কিন্তু আপনার একটা কিডনি নাই। এগুলোর কোনো মূল্য নাই আপনার কাছে। আপনার কাছে সব নিয়ামত আছে, কিন্তু আপনার কাছে আপনার লিভার ঠিকভাবে কাজ করে না। আপনি গোটা এই সিএনবি এলাকার সমস্ত বিল্ডিং আপনার, কিন্তু আপনি টিউব দিয়ে খাবার খান, আপনি সুখী নন। আপনি পৃথিবীতে জাহান্নামে আছেন, কষ্টে আছেন। আর আপনার কাছে কোনো গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনার কাছে সুস্থ একটা শরীর আছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে হেঁটে মসজিদে আসতে পারেন। আপনি দুপুরবেলা পড়া রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের জন্য আসতে পারেন। আপনি কাউকে ধরে আপনাকে শোয়া থেকে উঠতে হয় না, কেউ আপনাকে বাথরুমে নিয়ে যেতে হয় না, কেউ আপনাকে খাওয়াইয়া দিতে হয় না। তখন আপনি বুঝবেন যে আপনার কাছে সর্বোচ্চ রিজিক আছে, সুস্থ শরীর। এরপরে সর্বোত্তম রিজিক, সুবহানাল্লাহ বলতেছে না? সর্বনিম্ন রিজিক টাকা, পয়সা, গাড়ি, বাড়ি। সর্বোচ্চ রিজিক সুস্থ শরীর। সর্বোত্তম রিজিক হলো নেককার বিবি, নেককার সন্তান। যার কাছে একজন নেককার বিবি আছে, যার কাছে একটা নেক সন্তান আল্লাহ দিয়েছে, যেই সন্তান বাবার মাথাকে উঁচু করে দিচ্ছে, নামাজে গিয়ে নেক কাজ করে, সৎ কাজ করে, ওই বাবার কাছে সর্বোত্তম রিজিক আছে বিবি আর সন্তান। সুবহানাল্লাহ জোরে পড়েন। আর পরিপূর্ণ রিজিক, একটা নিম্ন, একটা উচ্চ, একটা উত্তম, আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কারবালার মাটি ইমাম হুসাইনের কাছে কি ছিল, আরো জোরে বলো, আরো জোরে বলো। টাকা ছিল, গাড়ি, বাড়ি, ধন, দৌলত, দাস, দাসী, চেয়ার, প্রসাদ না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রিজিকের তালাশে মদিনা থেকে কারবালা গিয়েছেন, সেটা হলো সর্ব পরিপূর্ণ রিজিক, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। যার কাছে আল্লাহর সন্তুষ্টি চলে আসবে, যে আল্লাহর সন্তুষ্টি পাবে, তার বিবি নেককার হবেই। সুবহানাল্লাহ বলেন না? তার সন্তান নেককার হবেই, তার শরীর সুস্থ ইনশাআল্লাহ থাকবেই, তার কাছে টাকা পয়সা সব আসবেই। তো আমরা আসলটার পিছে না ঘুরে নকলের পিছে আগে ঘুরছি। আমাদের সবার উচিত ছিল যে আমরা পরিপূর্ণ রিজিকটাকে আগে খুঁজবো, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। সেটা পেয়ে গেলে বাকিগুলো অটো চলে আসবে। ঠিক কিনা জোরে কথা বলেন? দ্যাট ইজ দ্য মেইন রিজন। তাহলে যৌবন, তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। এরপরে পুরস্কারের কথা বলবো, খুব দামি পুরস্কার আছে, প্লিজ এখনো যারা বাইরে চলে আসুন। আমি গল্প বলে সময় কাটাতে আসি নাই। আই উড লাইক টু চেঞ্জ দ্য সোসাইটি। আমি পাল্টাতে এসেছি সমাজকে। আমার দায়িত্ব পাল্টানোর চেষ্টা করে যাওয়া। যদি একজন তরুণ যদি কথাগুলো তার দিলে ঢুকাতে পারি, আমি আমার আসা যাওয়া সফল হয়ে যাবে। আপনি যদি বসেন, আপনার টাইম আমি বৃথা হতে দেব না।
ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনকে মূল্যায়ন করো। এরপরে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে বেকার জীবনকে মূল্যায়ন করো। তুমি এমন বিজি হয়ে গেছো যে বিশাল জিম্মাদারি, তোমার দেশের দায়িত্ব, সমাজের দায়িত্ব, তোমার এলাকার দায়িত্ব। এই দায়িত্ব যখন তোমার চলে আসবে তখন তুমি চাইলেই বেশি নফল পড়তে পারবা না, বেশিক্ষণ ইবাদত করতে পারবা না। যেভাবে কোভিড-19 যখন ছিল, আমরা বিশাল টাইম পেয়েছিলাম। অনেক চালাক ছাত্র আছে আমাদের যারা ক্লাস 10-এ পড়া অবস্থায় ফাজিলের কিতাব পড়ে ফেলছে। চালাক মানুষ সমাজে আছে, আপনার আশেপাশে আছে, যারা টাইম পাইলেই কাজে লাগায়, টাইমকে ওয়েস্ট করতে দেয় না। আমার নবী বলছেন, তুমি যে এখন টাইম পাচ্ছ এটা মূল্যায়ন করো। একদিন তুমি এত ব্যস্ত হবে তোমার মন চাইবে 10 মিনিট জিকির করতে, তুমি পারবা না, তাই তুমি কাজে লাগাও। এরপরে বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হয়ে যাওয়ার আগে তোমার টাকা পয়সাকে কাজে লাগাও। আমাদের সমাজে অনেক গল্প আমরা শুনি। আজকে যদি দুবাইতে থাকতাম আগের মতো মসজিদ করে দিতাম। কথা কয়টা ঠিক না? কথা বেটা, তোরা আজকে কি বলতেছিস? আগের মতো যদি আমার থাইল্যান্ডের ব্যবসা থাকতো, তোদের 10 দিন মাহফিলের টাকা আমি একাই দিতাম। এরকম গল্প আছে না? হারিয়ে ফেলার গল্প, লস হয়ে যাওয়ার গল্প। এই গল্প এখন করে আর ফায়দা নাই। আপনি এখন দেন, এখন দেন, এখন দেন, এখন দেন। আপনার কাছে 300 টাকা আছে এমবি কেনার জন্য, 150 টাকা দিয়ে দেন আল্লাহ রাস্তায়। আপনার কাছে 500 টাকা আছে নাস্তা করার জন্য, 200 টাকা দিয়ে দেন। 1000 টাকা আছে, 500 টাকা দিয়ে দেন। 1 লাখ টাকা আছে, 50,000 দিয়ে দেন। 10 লাখ টাকা আছে, 5 লাখ দিয়ে দেন। আমার মসজিদে এক মুসল্লি আছে ঢাকায়, আমি যেখানে জুমা পড়াই। আমার মসজিদে বছরে ধরেন 12 থেকে 14টা প্রোগ্রাম হয়। এই মুহররমে আগামী শুক্রবারে বিশাল প্রোগ্রাম, গোটা ঢাকার শহরের শ্রেষ্ঠ আয়োজন হবে। তো টাকা চাইলেই উনি 3 লাখ 5 লাখ, উনি মসজিদে আসে যে টাকা দেওয়ার জন্য। তো আমি ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, ভাই এত টাকা দেন, মানে বিষয়টা কি? বলে, হুজুর আল্লাহর ব্যাংকে জমাইতেছি। কিরকম? বলে, দুনিয়ার ব্যাংকে জমানো কষ্ট। কিরকম? বলে, যাইতে হয়, লাইন ধরতে হয়, এরপরে রসিদ নিতে হয়, ওখানে 500 টাকার নোট কয়টা, 1000 টাকার নোট কয়টা, এগুলো যোগ করে গুণ করে আবার ভাগ করতে হয়, তারপরে আবার দিতে হয়, এরপরে আবার মাঝে মাঝে কাউকে পাঠাইলে আইডি কার্ড দেখাতে হয়, আবার তুলতে গেলে এটিএম কার্ড ঢোকাতে হয়, আবার চেক লিখতে হয়। এত ঝামেলা কে করবে? আল্লাহর ব্যাংকেই জমাই, কবরে গিয়ে নিয়ে নিব। এই জন্য আমার নবী বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার গরিব হয়ে যাওয়ার আগে ধন দৌলত দিয়ে যাও। আপনি হাসরের মাঠে দেখবেন মালিক জাহান্নামে চলে যাচ্ছে আর ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে। দেখবেন বিল্ডিং এর পুরো মালিক চলে যাচ্ছে জাহান্নামের দিকে হেঁটে, দারোয়ান চলে যাচ্ছে জান্নাতের দিকে। কিরে বেটা, তুই কেমনে? তোকে বেতন দিতাম 10,000, তুই কি করতি? স্যার, মসজিদে একটা প্লাস্টিকের কল দিছিলাম 150 টাকা দিয়ে। ওই 150 টাকার কল দিয়ে যতদিন উজু বানাইছিল মাইনসে, নামাজ পড়ছিল, সওয়াব আমার আমল নামায় আইসা গেছিল। The opportunity will come to you. এই সুযোগ আসতেছে না আপনাদের সামনে সামনে। এখানে নাকি মসজিদ হবে? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। মসজিদ হবে কি হবে না? খোদা কি কসম, জায়গা বরাবর যদি একটা ইট দিতে পারেন, একটা ইট যদি জায়গা বরাবর লাগাই দিতে পারেন, আমার নবীর হাদিস, আমার নবী স্পষ্ট বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু গুরফাতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাতে একটা কামরা বানিয়ে দেবে।
এখন আপনার প্রশ্ন, হুজুর আমি কেমনে একটা মসজিদ বানাবো, আমার তো অত টাকা নাই, আমি তো রিক্সা চালাই, আমি মাত্র ডেলি 150 টাকা কামাই, 500 টাকা কামাই, 1000 টাকা কামাই, আমি কি দিব? আমার নবী এটাও খেয়াল রেখেছেন। আমার নবী বলছেন, যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদও কেউ বানায়, চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদও যদি কেউ বানায়, চড়ুই পাখির বাসা, চড়ুই পাখির বাসা, চড়ুই পাখির বাসা, চড়ুই পাখির বাসা, চড়ুই পাখির বাসাতে কি মানুষ দাঁড়াতে পারবে? এখানে কি নামাজ পড়া যাবে? এখানে কি জায় নামাজ বিছানো যাবে? এখানে কি সিজদা করা যাবে? বলেন না। মসজিদের ভেতরে চড়ুই পাখির বাসা সাইজের কোন একটা অংশ যদি তোমার টাকা দিয়ে হয়, তোমার সিমেন্ট দিয়ে হয়, তোমার রড দিয়ে হয়, তোমার জন্য জান্নাতে একটা কামরা বানানো থাকবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে। সেজন্য আপনি এটাও দেখতে পাবেন যে অনেক গরিবরা কাল হাসরের মাঠে জান্নাতের কামরা পেয়ে যাবে, কারণ গরিবদের টাকা হালাল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলে না, ঠিক কিনা? জোরে বলে। বড় লোকদের টাকার মধ্যে একটু রিস্ক, ঠিক কিনা? থাকতে পারে আর কি, আমি আছে বলতেছি না, থাকতে পারে, কিন্তু রিক্সাওয়ালা তো ঘাম ঝরিয়ে এনেছে, সিএনজি ওয়ালা তো ঘাম ঝরিয়ে এনেছে, মাটি যিনি কেটেছেন তিনি ঘাম ফেলে টাকা এনে মসজিদে দিয়েছেন, দেওয়ার সাথে সাথে কামরা রেডি। আর যিনি বড় লোক, অবশ্যই ওনারটা যদি হালাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এদিকে মসজিদের পিলারে প্যারাক মারা হবে, ওদিকে জান্নাতে ওনার কামরায় প্যারাক মারা হবে। কথা বলেন, ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপরে আমার নবী বলেন, ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, হায়াতকে মূল্যায়ন করো মরে যাওয়ার আগে, হায়াতকে মূল্যায়ন করো মরে যাওয়ার আগে, মরে যাওয়ার আগে, মরে যাওয়ার আগে, মরে যাওয়ার আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এত কিছু বললেন, পাবো কি? পাবো, আরো জোরে, পাবো। এই যৌবনকালে ইবাদত করা হুজুর কত কষ্ট আপনি জানেন? ফ্রি ফায়ার বাদ দিতে হয়, পাবজি বাদ দিতে হয়, অনলাইন জোয়া বাদ দিতে হয়, ফুটবল আসক্তি বাদ দিতে হয়, মেলায় যাওয়া বাদ দিতে হয়, R15 বাদ দিতে হয়, ইয়ামাহা FZ বাদ দিতে হয়, iPhone 16 বাদ দিতে হয়, স্যামসাং S24 বাদ দিয়ে, এত কিছুকে বাদ দিয়ে হুজুর ইবাদত যে করব, পাবো কি? আপনার কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আমি কি ছেড়ে দিতে পারি? আর কি 10 মিনিট করবো? একটু